আপনারা নজর আজকে হাতিয়ার মানুষকে গৌরবান্বিত করেছে, গর্বিত করেছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে তার অকৃত্রিম নেতৃত্ব এবং সাহসী মনোভাব ব্যক্তের মাধ্যমে আজকে হাতিয়ার মানুষ তার জন্য আনন্দিত, উৎসাহিত। আমি দু চারটি কথা বলে শেষ করবো। এই আপনারা নজর আহমদী আলী মাদ্রাসায় পড়ালেখা করে পাঠ করার পরে সে হাতিয়ার ত্যাগ করে ঢাকায় চলে যায়। সেখানে গিয়ে আর উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ঢাকা তামিল মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ আলিম পাঠ করে চিকিৎসার সাথে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে মেধা তালিকায় ভর্তি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় কোরআনের সহিত উত্তীর্ণ হয়। বিগত 25শে আগস্টের এই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশে বৈষম্যহীন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অর্জনের লক্ষ্যে তার গতিশীল নেতৃত্ব প্রদর্শনের মাধ্যমে বাঙালি জাতিদেরকে বাংলার সমাজকে ঐক্যবদ্ধ করতে পেরেছে। এর জন্য আমি আমার ছাত্রকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, আশীর্বাদ জানাই। পাশাপাশি এই আগামী দিনগুলোতে যে বৈষম্য বিরোধী আন্দোলনকে বৈষম্যকে দূর করার প্রত্যয় নিয়ে যে আন্দোলন করেছে, আমি আশা করব সমাজে যেন সেই বৈষম্য সাম্প্রদায়িক কোন ধরনের বৈষম্য যেন না থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি জেনেছে বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে আপনাদের সহযোগিতায় এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করার জন্য সে সবসময় সজাগ থাকবে বলে আমার বিশ্বাস। আমি উৎকৃষ্ট সমৃদ্ধি এবং বিকাশ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাজবি আলী স্যারকে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হাতিয়া শহর দলিত কল্যাণ সমিতির সাবেক সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব। জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে শেষে হবে কবে কোথায় না বড় বড় কাজে বলা হবে। সম্মানিত উপস্থিতি, বলে ভূমিকা পালন করবো সবাই কম। আমাদের জাতীয় সম্পদ হাতিয়ার অভিযোগ এক দফার ঘোষক মুখ্য সমন্বয়ক জনাব আব্দুল হামাদ মাহমুদের জন্য আজকে পথে আমি হাতিয়ারবাসীর পক্ষ থেকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হাতিয়া উপজেলা মার্কেট কেন্দ্রীয় জনমসজিদের সম্মানিত খতিব জনাব আল হাজ্জে মাওলানা মাহমুদুল হাসান। জনাব আল হাজ্জে মাওলানা মাহমুদুল হাসান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما 2024 এটা বিজয়ের বছর। আজকে যে আমার চলতেছে মাস ৭৭ বৈষম্যহীনতার আন্দোলনের মুক্তির মাস। দ্বিতীয় দিন হল 2024 27 আগস্ট গণঅভ্যুত্থানের সে বিজয়ের বছর। সর্বোপরি মিলিয়ে যে আমি আপনাদের সামনে আয়াতে কারিমাটা বলেছিলাম, সময় খুব সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়াই কথা বলতে হয়। গণ অভ্যুত্থানের সর্বপ্রথম আমি দোয়া চাইব 1971
যারা এই বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য বৈষম্যতার চূড়ান্ত পর্যায়ের নির্যাতনের শিকার হওয়ার সেই 25 বছরের মতো লম্বা সময় ধরে সে পাকিস্তানে হানাদার বাহিনীর নির্যাতন নিপীড়নের ইসলামিয়া যখন চালিয়ে যাচ্ছিল, আর সেই 1971 সালের 26 মার্চে যে আন্দোলনের সূচনা হয়, সেই 16 ডিসেম্বরের দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম করে দেশের বৈষম্যহীন বিরোধী সেই সংগ্রামী জনগণ সর্বোপরি মানুষ যখন একাত্মতা পোষণ করে বিক্ষিপ্ত আন্দোলন অনেক হয়েছিল, কিন্তু বিজয় ছিনে আনতে পারে নাই। যখনই সেই 2071 26 মার্চের সূচনা লগ্ন থেকে শুরু থেকেই 2071 16 ডিসেম্বর পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, পাকিস্তানি বাহিনী থেকে যে হানাদার বাহিনী থেকে এই দেশ স্বাধীন করেছে, সেই 16 ডিসেম্বর সামনে আসতেছে। আমি স্মরণ করব 1971 সেই পাকিস্তানি হানাদার বাহিনী থেকে আমাদের এই দেশকে, এই দেশের সার্বভৌমত্বকে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, প্রাণ দিয়ে আমাদেরকে এই স্বাধীন একটি দেশ উপহার দিয়েছেন। আমি সেই সকল শহীদদেরকে স্মরণ করি, তাদের জন্য দোয়া চাই, এবং যারা জীবিত আছে অসুস্থ আল্লাহ যেন তাদেরকে আহারের জন্য দোয়া চাই। তার সাথে সাথে দোয়া চাইব 2024 সেই জুলাই আগস্টের আন্দোলন দায়ী যদি স্মরণ করতে হয়, আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষণীয়। যদি ইতিহাস বলতে হয়, তো ব্রিটিশ পিরিয়ড থেকে যে পাকিস্তান ভারত উপমহাদেশ তাদের কাছে ছিল, আমরা ওখান থেকে 200 বছর আমরা নির্যাতিত ছিলাম। সেখান থেকে পাকিস্তান আপনার স্বাধীন হলো, পাকিস্তান থেকে বাংলাদেশ হলাম এক আন্দোলনের মাধ্যমে, এক সাগর রক্তের দেওয়ার মাধ্যমে। তারপরে আমরা বাংলাদেশ হওয়ার মধ্যে দিয়ে লম্বা একটা সময় প্রায় 50-এর বেশি পাড়ি দিল। 2013 সাল থেকে আবার সে শুরু হলো বৈষম্যতার উষ্ণমূলার এই বাংলার মানুষের উপরে। বিক্ষিপ্ত ভাবে বাংলাদেশের যত ছোট বড় দল আছে, ইসলামী দল, যে আপনার ইসলামী খেলাফত আন্দোলন, ইসলামী শাসকবৃন্দ, ইসলামী খেলাফত মজলিস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং গণ অধিকার সহ বাংলাদেশ ইসলামী আপনার জামায়াত ইসলামী বাংলাদেশ সহ বিক্ষিপ্ত ভাবে যথেষ্ট আন্দোলন হয়েছে, কিন্তু বিজয় ছিনিয়ে আনতে পারে নাই। সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা একটা যুব সমাজ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে যখন ডাক দিয়েছে, এই দেশের অপমর জনতা যখন সর্বদল কোন দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যখন জাতীয় বেড়েছে, তখন আলহামদুলিল্লাহ এই দেশ থেকে একটা যে মুক্তির যে ব্যবস্থা, এই দেশ থেকে বৈষম্যহীনতার একটা স্লোগান এসেছে, সেটা আমরা বৈষম্য যারা কায়েম করতে চেয়েছিল তাদের থেকে মুক্তি পেয়েছি। তবে আমার একটা অনুরোধ থাকবে, আমি কথা সন্দীপ বলবো, যেহেতু সময় কম, বলার আগে যেহেতু এখানে এই আজকে প্রধান অতিথি আলোচনা করবেন, আমি দিক পাচ্ছি না। একটা জিনিস অনুরোধ করব, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা, 71-এর কথা শুনেছিলাম, ব্রিটিশ খেদাও আন্দোলনের কথা শুনেছিলাম, ইতিহাস করেছিলাম, কিন্তু এরপরে আবার বৈষম্য সৃষ্টি হলো কেন? এর মূল কারণ হলো আল্লাহ যে বলেছেন, এই ইমানদাররা তোমরা তোমাদের রবকে ভয় করো, আর বলে তো সত্য বলো, আমি তোমাদেরকে শুধরিয়ে দিব, সংশোধন করে দিব। তোমরা যে বিভাগে থাকো, বিচার বিভাগে থাকো, তোমরা এভাবে যে লাইনে থাকো না করো, ইনসাফ কায়েম করো। কিন্তু ব্যাপারটা হলো, যখন আমাদের সুযোগ হয়ে যায়, আমরা অতীত ভুলে যাই, তখনই আবার বৈষম্য শুরু হয়ে যায়। আমরা এমন যেন পুনরাবৃত্তি না হয়। আজকের এই বৈষম্য বিরোধীর এক দফার ঘোষক, হাতিয়ার অহংকার, হাতিয়ার মানুষের গৌরব, এই আব্দুল হান্নান মাসুদ, এই যে আজকের যে পুরা বাংলাদেশে শুধু পুরা জগতের মাঝে মিডিয়াতে, মিডিয়াতে প্রকাশ পেয়েছে হাতিয়ারে, যেমনিভাবে 71-এর আন্দোলনে মুক্তিযোদ্ধা ছিল, তেমনিভাবে 24-এর আন্দোলন হাতিয়ার আপনার একটা সন্তান শুধু একটা নয়, অনেক অনেক ছিল। তার মধ্যে সেই আপনার প্রথম সারির এক দফার সেই ঘোষক আব্দুল হান্নান সাহেব তিনি ছিলেন। আমরা তার জন্য দোয়া করি, অনুরোধ একটা করে যাচ্ছি, যেন আমাদের মধ্যে আবার বৈষম্যতা না হয়। অন্যায়ভাবে কোথাও কোন যে বিভাগে আছি, এই বৈষম্যহীন আন্দোলনের সমন্বয়কের অন্যতম সদস্য আব্দুল হান্নান মাসুদ সাহেব সহ আরো যারা আছেন, সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা যেন কোথায় আবার বৈষম্য না হয়, হিন্দু হোক, বৌদ্ধ হোক,
চাকমা হোক, অন্য কোন জাতি হোক, যেই দলের হোক না কেন, সত্যিকার অপরাধীকে অপরাধীর আওতায় আনতে হবে। নিরপরাধী কোন দলের কে বা কারা, সেটা দেখে যেন পূর্বের মতো আবার যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয়। আল্লাহ তাআলা যেন আল্লাহকে ভয় করে, আল্লাহকে বলেছেন সত্য বলার জন্য, সব জায়গায় সত্য বলিয়া সত্য কায়েম করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী উপস্থিতি, দূর দূরান্ত থেকে আসা আমার প্রিয় ভাইরা,